ডায়মন্ড হারবার মুক্তাঙ্গনে 70 থেকে 90 দশকের বিভিন্ন মাঠ কাঁপানো প্রাক্তনী ফুটবলারদের একসঙ্গে জমজমাট আড্ডা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রাক্তন ফুটবলারদের একসঙ্গে জমজমাট আড্ডা এবং পুনর্মিলনী ডায়মন্ড হারবার মুক্তাঙ্গনে তথা বাংলার ফুটবল সংস্কৃতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এই ধরনের আসরে সাধারণত বিভিন্ন সময়ে তারকা ফুটবলাররা উপস্থিত ছিলেন, তা অভূতপূর্ব। এই আড্ডায় উঠে আসে পুরানো দিনের স্মরণীয় ফুটবল ম্যাচ, মাঠের ভেতরের লড়াই এবং মাঠের বাইরের বন্ধুত্বের গল্প। 70 থেকে 90 দশকের বিভিন্ন মাঠ কাঁপানো প্রাক্তনী ফুটবলার মগরাহাট থেকে আব্দুল হাইয়ের উদ্যোগে এবং বিশিষ্ট সিনিয়র ফুটবলার ডায়মন্ড হারবার বাগদা থেকে আজিম মোল্লার তত্ত্বাবধানে এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাক্তনী ফুটবলারদের নিয়ে জমজমাট আড্ডা জমে উঠতে দেখা যায়। এছাড়াও যে সকল প্রাক্তনী ফুটবলার উপস্থিত ছিলেন তারা হলো আলী নওজান, বাবলু ও মোস্তাক আহমেদ মগরাহাট, পদ্মুত মণ্ডল ডায়মন্ড হারবার, আব্দুল সাত্তার সংগ্রামপুর, জহুর মোল্লা বাগদা, সন্টু ভণ্ডারী দেউলা, ইমাংশু হালদার ও নারায়ণ ভট্টাচার্য ডায়মন্ড হারবার, আব্দুল হান্নান হটুগঞ্জ সহ আরো অনেকে। অনেক সময় প্রাক্তন ফুটবলার বড় বড় তারকাদের স্ত্রী জন্মদিন বা বিশেষ সামাজিক অনুষ্ঠানেও যোগদান করতে দেখা গেলে ও আজ তা ভিন্ন সুর। আড্ডার মূল কেন্দ্রবিন্দু থাকে বিভিন্ন টুর্নামেন্ট, একে অপরের সঙ্গে লড়াই, পুরানো দিনের ফুটবল এবং বর্তমান ফুটবল পরিস্থিতি নিয়ে আলোচনা। এই ধরনের মিলন উৎসব পুরানো প্রজন্মের সাথে নতুন প্রজন্মের ফুটবলারদের মেলবন্ধন ঘটাতেও সাহায্য করবে বলে উপস্থিত সকল প্রাক্তনী ফুটবলাররা জানান। আগামী দিনে ফুটবল জগৎ নিয়ে কি ভাবতে চলেছেন সেই সব প্রাক্তন ফুটবল প্রেমীরা শুনে নেব তাদের কথা। প্রদীপ কুমার দাস, মগরাহাট 24 থেকে এসেছি। আমার তার নাম বাবুল, আমি মগরাহাট সাউথ 24 থেকে এসেছি। আব্দুল হাই, মগরাহাট সাউথ 24 থেকে এসেছি। আব্দুল হাই দেউলা থেকে এসেছে। শেখ নজরুল ইসলাম দেউলা থেকে এসেছে। আব্দুল আজিম বাগদা ডায়মন্ড হারবার। আব্দুল সত্তার মোল্লা সংগ্রামপুর থেকে এসেছে। হিমাংশু হালদার ডায়মন্ড হারবার কালীনগর। নারায়ণ ভট্টাচার্য হরিংডাঙ্গা ডায়মন্ড হারবার। আমরা পুরানো সব প্লেয়ার এক হয়েছি। হটুগঞ্জ। এখানে অতীত দিনের প্রাক্তন ফুটবলাররা জড়ো হয়েছে, বহুদিন পরে সবাই একসঙ্গে হয়েছে, এটাই খুব আনন্দের বিষয়। ওপরের সঙ্গে দেখা সাক্ষাৎ চিরস্থাক। মগরাহাট থেকে এসেছি। আমার নাম জহুর, পুনরাট সরিষা থেকে আসছি। আমার নাম অরুণ দাস, মগরাহাট থেকে এসেছি। ফকির, মগরাহাট থেকে এসেছি। তপন মন্ডল, আমি কালীনগর থেকে। কেমন লাগছে মানে আমি তো এদের সাথে দেখা তো কারো 30, কারো 40, কারো 50 বছর পরে এদের সাথে দেখা হচ্ছে। এর চেয়ে ভালো জিনিস আর কি হতে পারে? আমাদের তো পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কিছুদিন পরেই, কিন্তু আগেকার দিনের যে সমস্ত স্মৃতি সেগুলো তো এখন ভুলিনি। দেখেন আমার মানে কাছে বসে আছে পাশে সন্তু, এবারে হিমু, নারায়ণ, হান্নান, পদ্মুত, এদের এরা কি বলবো, এদের তো এক এক সময় এরা নিজেদের খেলায় নিজেদের পরিচয় দুরন্ত ছিল। আমাদের গুরুদেব এরা দুরন্ত ছিল। কলকাতার কত বড় বড় টিম এসছে, পুরো ইস্ট বেঙ্গল টিম, পুরো মোহনবাগান টিম, প্রত্যেক টিমকে হারিয়ে দিয়ে আমরা কখনো হেরে বাড়ি বেরিয়ে, প্রত্যেকটা টিমকে হারিয়ে দিয়ে তবে বাড়ি। আমরা যে এখানে এই ডায়মন্ড হারবারে এসেছি, এটা আমাদের খুব বন্ধু এবং নিকটতম বন্ধু আব্দুল্লাহের নেতৃত্বে আমরা এখানে এসেছি। বহুদিন পূর্বে আমরা একত্রিত হয়ে একটা কৌতূহল হলো যে আমরা যেন পরস্পরকে চিনতে পারছি না। বয়স হয়ে যেন সব বডি অ্যাপারেন্স সব বিকৃত হয়ে গেছে। তো একটা সময় আমরা শুধু দক্ষিণ চব্বিশ পরগনা নয়, গোটা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা মানে খেলেছি। আজকে যখন মেদিনীপুরে খেলছি, কালকে বর্ধমানে খেলছি, তারপরের দিন হয়তো বীরভূমে খেলছি, তারপরের দিন হয়তো নদিয়াতে। এইরকম আমরা গোটা ওয়েস্ট বেঙ্গল আমরা খেলেছি। কিন্তু আমাদের প্রতিভা থাকা সত্ত্বেও আমরা কিন্তু এই যে জায়গায় আমরা খেলাধুলায় উপস্থিত হয়েছিলাম, যেমন একটা ছেলে স্কুলে না গিয়ে মাধ্যমিক পরীক্ষা পাস করতে পারে, সেই স্কুলের মানে বারান্দায় উঠেনি, তার যে প্রতিভায় সে কৃতকার্য লাভ করে, ঠিক তদ্রূপ আমরা শরীর চর্চা করতে করতে এই জায়গায় আমরা উপনীত হয়েছিলাম। তো আমার জীবনে একটা স্মরণীয় খেলা সম্পর্কে আমি বলছি যে লক্ষ্মীকান্তপুরের স্বর্ণসিন্ধের খেলা। এই লক্ষ্মীকান্তপুরের স্বর্ণসিন্ধের খেলা আমাদের চট্টগ্রাম টিম ওখানে খেলা নিয়েছিল। সেই সময় আমরা খেলতে গিয়ে সেমিফাইনালে মিট করি সাউথ কোরিয়ার সঙ্গে। তৎকালীন সময়ে সাউথ কোরিয়ার গৌরঙ্গ ব্যানার্জি মোহামেডানের স্টোপার ব্যায় খেলত। তো আমাদের সেই খেলা মানে এমন প্রতিদ্বন্দ্বিতায় পৌঁছে গিয়েছিল যে তিন দিন গৌরঙ্গ ব্যানার্জির ওই সাউথ কোরিয়ার সঙ্গে চট্টগ্রাম টিমের একটা প্রতিদ্বন্দ্বিতা হয় এবং ড্র হয়। কিন্তু ড্রয়ে যে টাই ব্রেকারে নিষ্পত্তি হওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল টুর্নামেন্ট কমিটি এবং যা ক্লাব, যে মানে তারা চেষ্টা করেও কিন্তু বিফল হয়েছিল। দর্শকদের যে খেলাতে হার জিত হবে, খেলে হার জিত যার হবে সে
মানে উইনার হবে, সেই জন্য টাই ব্রেকার হয়নি। তো শেষে নিষ্পত্তি হয়েছিল 3 দিন পরে। তো সেই খেলার 3 দিন পরে যেটা নিষ্পত্তি হয়েছিল, আমরা চট্টগ্রাম ফিক্সিংহাম ক্লাব 1 আমরা হেরে গেছিলাম। তো সেদিনের যে প্রাকৃতিক অবস্থা সেটা আমার মনে হয় ভুলে যাওয়ার মতো নয়। এটা একটা বড় পাওনা। আমরা ছোটবেলায় যাদের খেলায় অনুপ্রাণিত হয়েছি, যাদের কাছে অনেক শিখেছি, তাদের কাছ থেকে আমরা এখানে আসাটা একসঙ্গে মিলিত হওয়াটা একটা বিরাট ব্যাপার। আমরা ভবিষ্যতে চাইবো যে এরকম মাঝে মাঝে হলে আমাদেরও ভালো লাগবে। এইটুকুনি। আর আজিমদাকে আরেকজন আমাদের বিখ্যাত প্লেয়ার ছিলেন, তার আমাদের আইকন একটা ছিলেন মিশর দত্ত, তাকে কাছ থেকেও আমরা অনেক কিছু শিখেছি। আমরা তাকে এখন অভাব অনুভব করি। আমার নাম স্বপন মন্ডল, কালীনগর থেকে। মিনিমাম 47 থেকে 48 বছর পরে সব আমরা একসাথে মিলিত হয়েছি। আমি একটা ছোট্ট খেলার একটা উদাহরণ দিচ্ছি। হরিণডাঙ্গা বলে একটা মাঠ আছে, ওখানে আমরা খেলতে গিয়েছিলাম। আমি তোমার মাধ্যমিক পরীক্ষা দেবো, আমাকে জোর করে বাড়িতে তুলে নিয়ে গেছে, বলে বইটা যখন পড়বে খেলে তারপরে তুমি মাধ্যমিক পরীক্ষা দেবে। আমাকে জোর করে তুলে নিয়ে গেছিল হরিণডাঙ্গা খেলার জন্য, আমার ভাই সবাইকে। এবার রাত্রে খেললাম, খেলা জিতেছি। জিতে পর রাত্রে আমাকে ওখানে জানানো হবে 3টে ট্রেন আমার বাড়িতে পাঠিয়ে দিল। বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরে আমি সকালে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। লাস্ট পরীক্ষা ছিল আমার ইতিহাস পরীক্ষা। তারপরে ওই মাঠে আবার যখন ফাইনাল হয়, আজিমদাদের এগেনস্টে আমাদের ফাইনাল ম্যাচ ছিল। আজিমদা জয় ছিল। তো ওই টিম আমরা তাও 2 গোলে হেরে যাই। হেরে যাওয়ার পরে যারা আমাদেরকে নিয়ে গিয়েছিল তারা আমার সাথে খুব রাফ ব্যবহার করেছে, যেহেতু আমরা 2 গোলে হেরে গেছিলাম। কিন্তু আজিমরা তখন বললো, চল তোরা আমার ট্র্যাকে আমাদের গাড়িতে চল চলে দা। আমাদের ওরা তখন কোনো রেসপেক্ট করে না, কোনো খাওয়া দাওয়া নেই। তখন আমরা আজিমদাদের ট্র্যাকে উঠে আমরা ডাউনার চলে আসি। এই হচ্ছে ওই মাঠে আমাদের জীবনে একটা প্রথম আশ্চর্য ঘটনা।